1971. এ মাটির বুকেই জ্বলে উঠেছিল মার্চের আগুন, চূড়ান্ত বিজয়ের স্বপ্নে বিভোর বাঙালি জাতি। ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরও তৎকালীন পাকিস্তানি শাসক দল ক্ষমতা হস্তান্তরে শুরু করে টালবাহানা। ক্ষোভ জমতে থাকে বাঙালির মনে। ৭১-এর ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণায় ফেটে পড়ে বাংলাদেশ। শুরু হয় অসহযোগ আন্দোলন। ২ ও ৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, উচ্চারিত হয় স্বাধীনতার ইশতেহার, রাজনৈতিক দাবি রূপ নেয় মুক্তির আন্দোলনে। ৭ মার্চ লাখো লাখো মানুষের জনসমুদ্রে উচ্চারিত হয় ইতিহাসের ডাক। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, মূল্যবান, অনেক শেখার মতন অনেক কিছু আছে এই মার্চের আন্দোলনের সংগ্রামে। আবার সেই সাথে সাথে এই আন্দোলনের যে আমাদের যে ক্ষয়ক্ষতি, আমাদের যে বেদনার ইতিহাস, আমাদের যে যুদ্ধ করতে যে লক্ষ লক্ষ মানুষের আত্মদান, এটাও, এই বেদনার ইতিহাসও কিন্তু এই মার্চের সাথেই জড়িয়ে আছে। ৮ থেকে ২৪ মার্চ অসহযোগ আন্দোলনে অচল পাকিস্তানি শাসন ব্যবস্থা। জনগণের আহ্বানেই চলতে থাকে স্বাধীনতার প্রস্তুতি। ২৫ মার্চ কালো রাত। অপারেশন সার্চলাইট নামে নির্মম অভিযানে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বিভিন্ন স্থানে চালানো হয় গণহত্যা। রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা। শুরু হয় মুক্তিযুদ্ধ। রক্ত, সাহস আর আত্মত্যাগের পথ ধরে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ। আতিক মিসবাহ লগ্ন, এখন ঢাকা।